গোল মন্দির। এটা হচ্ছে মন্দিরটাকে গোল মন্দির বলে। এই যে মন্দিরটা সত্যি গোল চারি সাইড দিয়ে। এটা গোখল রোড, এটা সোজা চলে যাচ্ছে এলগিন রোড এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি পুরো এলগিন রোড থেকে। বাঁ দিকে গেলে এক্সাইড এবং ধর্মতলার দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে নেতাজি ভবন, মেট্রো, কালীগঞ্জ। এইটা সোজা গেলে রবীন্দ্র সদন, কলকাতা ক্লাব, নন্দন। এইটা গোল মন্দির। হ্যাঁ, এটার একটা বড় গুপ্তা বাজার। বেশ বৃষ্টি হচ্ছে জোরে জোরে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বলা যায়। ভিজতে ভালোই লাগছে। এটা দেখলে বলা যায় এটা হচ্ছে গুরুদ্বারা। এই দুই পাশে অনেকগুলো ফার্মেসি এবং খাবারের দোকান আছে এবং এটাকে গুরুদ্বারার গেট। এটা ছিল না, এটা রিসেন্টলি 1-1.5 বছর হলো নতুন করে হয়েছে। বেশ ভালো করেছে গুরুদ্বারা হয়েছে। তো এটা থেকে এটাকে হরিশ মুখার্জি রোড বলছে। এই সামনেটা সোজা চলে গেলে একদম সোজা, এটা একটা 4 মাথার মোড় বলা যায়। সোজা চলে গেলে চলে যাচ্ছে রেসকোর্ট দিয়ে, বাদিক দিয়ে একদম সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, আর সোজা গেলে হাওড়া ধর্মতলার দিকে চলে যাচ্ছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে, ইডেন গার্ডেনের দিকে চলে যাচ্ছে। আর একটা, এটা আমি এখন দাঁড়িয়ে আছি একদম 4 মাথার মোড়ে। এই যে এটাও রবীন্দ্র সদন, পিজি হসপিটাল, সোজা চলে যাচ্ছে। এই একটু গিয়েই বাঁদিকে পিজি হসপিটাল, এটা রেসকোর্ট ভিক্টোরিয়াস দিকে চলে যাচ্ছে। এটা হরিশ মুখার্জি রোড বলছে। আর গুরুদ্বারা যদি বলে, এটা হচ্ছে পুরনো গুরুদ্বারা বলবন্ত সিং ধাবা, এর পাশেই গুরুদ্বারার মেন বিল্ডিংটা। আর এইটা হচ্ছে সেই গেটটা গুরুদ্বারার, সোজা গোল মন্দির। আর একটা না বললেই নয়, যদি আমাদের ভারতবর্ষের কথা বলি, আমরা বাংলার কথা বলি, বাংলা ভাষীর কথা বলি, এখানে একটা সম্প্রীতি ভালোবাসার প্রতীক জড়িয়ে আছে অনেকটাই। এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। এখানে গোল মন্দির, এখানে গুরুদ্বারার গেট, পাঞ্জাবিদের শিখদের যা গুরুদ্বারার গেট, পিজি হসপিটাল। আর এইটা আর একটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে একটা মসজিদ। সেই এলাকার মধ্যে এটা একটা বড় মসজিদ, ঠিক আছে। তাহলে একই 100 মিটারের মধ্যে যদি বলা যায়, 100 মিটারও নয়, মানে 50 মিটারের মধ্যে গুরুদ্বারা, মসজিদ, মন্দির, আর একটু গিয়ে ওখানেও কালী মন্দির আছে, বাজার আছে, এদিকেও আর একটা মন্দির আছে। তো ওভারঅল যদি বলা যায় যে সম্প্রীতির কথা, আমাদের ইন্ডিয়ান অ্যাজ এ ভারতবাসী আমরা হিসাবে আমরা খুব প্রাউড মনে করি, খুব গর্বিত ভাবি যে এই রাস্তাটাতে এবং এই 4 মাথার মোড়ে একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের বলে দেয় যে না, এখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভারতবাসী, সবাই এক, এবং আমরা সবাই ভারতবাসী, ইন্ডিয়ান। তো এখন পলিটিক্যাল পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির যতই কিছু যে বলুক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যাই বলুক, বাট এই জায়গাটাতে সত্যি কথা বলতে কি একটা খুব শান্তির জায়গা এবং খুব সম্প্রীতির জায়গা। তো যতজন দেখছেন, আশা করি আমি যা বলতে চাইছি সবাই বুঝতে পারছেন, না বোঝার কিছু নেই। তো আমরা একসাথে থাকি ঐক্যবদ্ধ হয়ে, এবং একসাথে থেকে আমরা ভবিষ্যৎ কীভাবে, নিজের ভবিষ্যৎ
দেশের ভবিষ্যৎ গড়তে পারি এবং দেশকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, সেটা চিন্তা করাটাই আমার মনে হয় সবচেয়ে বাঞ্ছনীয় হবে। এই ভেবে নয় যে না আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান না ভেবে আমরা কি খাই, কি পড়ি, কিংবা শুক্রবার কিংবা রবিবার, বৃহস্পতিবার, শনিবার, এইটাকে এখন বিভাজন না করে আমরা একজোট হয়ে সবাই আমাদের ভালো কিছু হয় এবং আমরা কিভাবে ভালো থাকতে পারবো, সুখে শান্তিতে থাকতে পারবো। যুগ যুগ থেকে বড় বড় মনীষীরা এসছেন এবং সবাই এই বার্তাই দিয়েছেন। আমি বলবো সেটাই বাঞ্ছনীয় এবং সেটা করাটাই সবার শ্রেয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি, তাও খুব ভালো লাগছে। এই বড় হয়েও যে বৃষ্টির মজাটা নিতে পারলাম, এটাও খুব একটা ভালো লাগে। ছোটোবেলার তা মনে পড়ে। ধন্যবাদ সবাইকে।